राधे 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 राधे। जय राधा रमण जय, जय राधा रानी जय, जय गुरुदेव जय, जय गौरांग महाप्रभु जय, जय नित्यानंद महाप्रभु जय, जय भक्तगणेश जय, जय वैष्णवगणेश जय, जय गौमाता जय, जय श्री राधा। প্রভুজিরা আর মাতাজিরা আপনাদের সবাইকে আরেকবার জয় জয় শ্রী রাধে। এর আগে ভগবৎচরণে 6 গোস্বামীর মধ্যে 5 গোস্বামীর কথা আমরা আলোচনা করেছি, যদিও সংক্ষেপে। 6 গোস্বামী অন্যতম এক গোস্বামী হলেন রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ ভট্ট গোস্বামীর জন্ম পূর্ববঙ্গের রামপুরা গ্রামে হয়েছিল। তার বাবার নাম তপন মিশ্র, বিরাট পণ্ডিত লোক, শ্রী চৈতন্যদেবের বিশেষ কৃপাপাত্র। এই তপন মিশ্র প্রথমবার যখন দেখা করেছিলেন তখন চৈতন্যদেব নিমাই পণ্ডিত ছিলেন। পরে যখন তিনি কাশীতে তার সস্ত্রীক রঘুনাথ ভট্ট ছেলেকে নিয়ে থাকতেন, তখন চৈতন্যদেবের সাথে আবার দেখা হয়। অনেক পণ্ডিত লোক ছিলেন আর তেমনি শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন, বিশেষ ভক্ত। রঘুনাথ ভট্ট বিশাল পণ্ডিত, তো তার চৈতন্যদেবের সংস্পর্শে আসার পরে চৈতন্যদেবের সেবা করার সুযোগ পেলেন। কাশীবাসের সময় চৈতন্যদেবের সাথে সর্বক্ষণ থাকতেন। তারপরে যখন চৈতন্যদেব পুরীতে এসে থাকতে আরম্ভ করলেন তখনও তার সাথে পুরীতে চলে আসেন। খাবার তৈরি করতে পারতেন, আর তার তৈরি খাবার চৈতন্যদেবের ভীষণ প্রিয় ছিল। পুরীতে চৈতন্যদেবের সাথে উনি 8 মাস পর্যন্ত ছিলেন, আর প্রতিদিনে তার হাতের রান্না চৈতন্যদেব খেতেন। তারপরে তাকে চৈতন্যদেব আদেশ করলেন যে তুমি বৃন্দাবনে যাও, ওখানে গোস্বামীরা আছে, তাদের সাথে গিয়ে থাকো। তখন রঘুনাথ ভট্ট উনি ভট্টাচার্য থেকে ভট্ট হয়েছিলেন, পুরীতে চলে আসেন। এই পুরী বলছি, বৃন্দাবনে চলে আসেন। এসে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এদের সাথে এদের আশ্রয়ে থাকতে আরম্ভ করলেন। রূপ গোস্বামী তাকে রাধা গোবিন্দ মন্দিরের রাধা গোবিন্দজির সেবাতে লাগালেন। রঘুনাথ ভট্ট মহানন্দে রাধা গোবিন্দের সেবায় লেগে থাকলেন, আর তার প্রচেষ্টাতেই রাধা গোবিন্দ মন্দিরটি তৈরি হয়েছিল। তিনি প্রকাণ্ড পণ্ডিত হওয়া সত্ত্বেও খুব একটা সাহিত্য চর্চা মানে লেখালেখি কিছু করেননি। তিনি খালি নাম সংকীর্তন আর শ্রীমদ্ ভাগবতম যা আছে তার পাঠ করতেন নিত্য, অপূর্ব পাঠ। মানে শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে করতে তার চোখ থেকে অশ্রু বওয়া আরম্ভ হয়ে যেত।
নিবিড়ভাবে পাঠ করতেন। তো তিনি নাম সংকীর্তন প্রচারার্থেই নিত্য ব্যস্ত থাকতেন। তাই তাকে কীর্তনাচার্য উপাধি দেওয়া হয়েছিল। আর রাধা গোবিন্দ মন্দিরের বিষয়ে তো আগেই বলা হয়েছে যে তার বিগ্রহগুলো সব রাজস্থানে চলে যায় মুসলিমদের আক্রমণের থেকে রক্ষা করার জন্য। আর এখন যে বিগ্রহ আছে সেটা তারই প্রতিরূপ পরে তৈরি করে রাখা হয়। আর এই মন্দিরটির বিশেষভাবে ক্ষতি আওরঙ্গজেবের আমলেও হয়েছিল। আর আগের ইয়েতে আমি বলেছি যে এই রঘুনাথ ভট্ট রাধাকৃষ্ণর যে মঞ্জুরিরা ছিল তাদের মধ্যে অন্যতম মঞ্জুরি রসমঞ্জুরি কি রাগমঞ্জুরি। তিনি রঘুনাথ ভট্ট গোস্বামী হয়ে এসেছিলেন যখন চৈতন্যদেব আবির্ভূত হলেন। এবার একটু গুরুর কথায় আসি। গুরুচরণ হৃদয়ে ধরি মুখে জপি মহানাম। গুরু দিয়েছে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। কোনো বাধা নেই নামে গীতার সত্যবাণী। উচ্চ নিচ্চ চাণ্ডাল হোক পতিত বা অজ্ঞানী। নামের মহিমা সর্ববিদিত নামতীত কিছু নাই। বসিলে নামের ভেলায় কৃষ্ণ পদ পাই। গুরু কৃপাতে মন শক্তি কৃষ্ণ মেলায় হেলাতে। বাধা বিঘ্ন দূর হয়ে যায় জীবনের পথ চলতে। গুরুর আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। গুরু কৃপা অবশ্যই পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর গুরু কৃপা অবিরাম বর্ষা হচ্ছে, এরকম না যে কাউকে দেখে মুখ দেখে গুরু কৃপা বর্ষে। গুরু কৃপা অবিরাম সবার জন্য, খালি নিজের পাত্রত্ব সেটাকে তৈরি করতে হবে। একটু হরিনাম করি এবারে। যেন হরিয়াছে বসে দুহাত বাড়িয়ে, কবে যাবে তুমি কাছে তার দিকে ধেয়ে। কবে মুখে বলিবে কেবল হরি নাম, কবে হরি হবে তোমার আত্মারাম। ভুলে যাবে সংসার মান ধন দ্বারা সুত, চাতকের ন্যায় পান করিবে হরিনাম অমৃত। ভেগে দেখো কেউ কি ফাঁকি দেয় কালে, সবই মিটে যায় পড়ে
কালেরও কবলে। মিথ্যে এই জগৎ, কেবল হরি নাম সত্য, ভজ হরি নাম, ছাড়ো আজ আছে অনিত্য। সে ভোলেনি তোমায়, তুমি তার যে প্রিয়, ভুলেছিলে তারে তুমি, এবার তার নাম নিও। যেন হরি বসে আছে দুহাত বাড়িয়ে, কবে যাবে তুমি কাছে, তার দিকে ধে। হরি বল, হরি বল, হরি বল। এটা আমার ভগবৎচরণের 9 নম্বর নাম গান। আপনাদের অনুরোধ করব, আপনারা দেখুন, আপনাদের যারা হরিকথা ভালোবাসে বন্ধু বান্ধব তাদের দেখতে বলুন। আর আগের যে 1 থেকে 8 নম্বরের নাম গানটা করা আছে ভগবৎচরণে মণিমালা 1, 2, 3 করে, সেগুলোও দেখবেন যারা দেখেননি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আবার দেখা হবে। জয় জয় শ্রী রাধে।